যারা যারা এসএসসি গ্রুপ সিডি এক্সাম দিয়েছো তারা নিশ্চয়ই জানো গতকাল এসএসসির তরফ থেকে একটা নোটিশ বের করা হয়েছে এবং বলা হয়েছে তোমাদের ওবিসি আপডেট করাতে হবে এবং তোমাদের এডিট উইন্ডো 1 তারিখ থেকে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো কারা কারা এডিট করতে পারবে, কারা পারবে না, কোথায় গিয়ে এডিট করবে, সম্পূর্ণ তথ্য। এবং তার সাথে সাথে 2011 সালের পর যাদের এসসি এসটি সার্টিফিকেট হয়েছে তাদেরও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দেখো, এই যে এখানে যতগুলো তুমি জাতি দেখতে পাচ্ছ, এখানে 66খানা জাতি আছে, ঠিক আছে? এর মধ্যে তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার এটা আপডেট হয়ে যাবে। আমি বলে দিই সিস্টেমটা কি, ভালো করে দেখে নাও। প্রথমত ওয়েবসাইট বলতে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট সেটা না, কিন্তু এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ঠিক আছে, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইখানটায় কিন্তু তোমাদের 1 তারিখ একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? এবং এখানেই তুমি যখন ক্লিক করবে প্রথমে তোমাকে দিতে হবে তোমার কাস্ট। তুমি দিলে ধরো সাপোজ ওবিসি, তুমি এখন কি টাইপ করবে? না, টাইপিং এর কোনো জায়গাই থাকবে না। তুমি ক্লিক করবে, ওখানে অপশন দেখাবে কি তুমি তোমার ক্যাটাগরি কি, তুমি বলে দিলে ওবিসি, ঠিক আছে? ওবিসি তে অপশনে ক্লিক করলে এখানে সাব কাস্ট দেখাবে যে ওবিসির মধ্যে কোন কাস্টের মধ্যে, এরকম অপশন চলে আসবে পর পর, ঠিক আছে? এবং ওই অপশনে এই যে 66খানা জাতি এইগুলোই থাকবে। তো এর বাইরে যারা তারা কিন্তু এটা ফিল করতে পারবেই না। বোঝা গেল? যেটা ভারত সরকার যেটাকে স্বীকৃতি দিয়েছে সেটাই। আগের সরকার যাদের ওবিসি বানিয়েছে তারা কিন্তু হবে না। এখানে লিস্ট আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তার মানে এখানে যে তুমি টাইপিং করবে তা কিন্তু না, এখানে অপশন থাকবে, বক্সে ক্লিক করবে তোমাকে দেখাবে ওবিসি, ওবিসিতে ক্লিক করলে তুমি দেখাবে সাবকাস্ট কি, এবং সাবকাস্ট এখানেই থাকবে পর পর। এবার তোমার যেটা তুমি সেটা সিলেক্ট করে দেবে, ব্যাস এইটুকুই কাজ। বোঝা গেল? যদি তুমি না করতে পারো তার মানে তুমি ওই লিস্টের মধ্যে নেই। এবার না করতে পারলে তোমাকে ইউআর হিসাবে কনসিডার করা হবে, তুমি যদি ফর্ম ফিল আপ না করতে পারো। এই কারণে অপশন না থাকলে তুমি কোথা থেকে করবে ফর্ম ফিল আপ? তার মানে তোমার বাতিল। ক্লিয়ার? আর যারা করতে পারবে তারা যে 17% রিজার্ভেশন পাবে তা কিন্তু নয়, ক্লিয়ারলি বুঝে নাও। এরা 7% সংরক্ষণ পাবে, 7% সংরক্ষণ পাবে। তাই বলছি এবার কিন্তু কাট অফের উপরও এর একটা প্রভাব পড়বে, কাট অফ কিন্তু কম যাবে। সেলফ স্টাডি করলেও বাড়িতে বসে টাইপিং প্র্যাকটিস করো এবং ইন্টারভিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি এসসি এসটি। দেখো, পশ্চিমবঙ্গে 2011 সালের পর, ঠিক আছে, আমাদের মানব প্রেমী সরকার 2011 পরের প্রচুর সার্টিফিকেট বানিয়েছে, ঘরের দুয়ারে এসে প্রচুর সার্টিফিকেট বানিয়েছে। এবং এই সুযোগে অনেক যারা জেনারেল কাস্ট তারাও কিন্তু বানিয়ে নিয়েছে। মানে একটা সময় ছিল যখন সবাই জেনারেল কাস্ট হতে চাইতো, আর এখন সময় হচ্ছে সবাই জেনারেল থেকে লোয়ার কাস্ট হতে চাইছে। যাই হোক, এখানে এরপর থেকে যারা এসসি এসটি সার্টিফিকেট বানিয়েছে তাদের কিন্তু ভেরিফাই হবে, এবং এটা একটু আটকে আছে কেসের জন্য, বাট এটাও কিন্তু শুরু হয়ে যাবে। ভেরিফাই কিরকম? তোমারটা কি মানে বাতিল করে দেবে? না, ভেরিফাই বলতে এসসি এসটি করার জন্য যে কাগজগুলো লাগে, যেমন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সবারই তো ভোটার কার্ড আধার কার্ড এগুলো সবই আছে, রিলেশনশিপ সার্টিফিকেট। অর্থাৎ তোমার বাবার গোত্রের, ঠিক আছে, তোমার বাবার দিকে বা বাবার গোষ্ঠীর যদি এসসি সার্টিফিকেট থাকে তবেই কিন্তু তোমার থাকবে। অর্থাৎ তোমার বাবার থাকতে পারে, তোমার জেঠুর থাকতে পারে, কাকুর থাকতে পারে, ঠিক আছে? তোমার আহ আহ, কাকুর ওই দাদু থাকতে পারে, ঠিক আছে? যেই থাকুক না কেন, তো বাবার গোষ্ঠীর যদি এসসি সার্টিফিকেট থাকে 2011 সালের আগে, তাহলে কিন্তু অবশ্যই তোমার কোনো টেনশনে কিছু নেই। কিন্তু ম্যাক্সিমাম 2011 সালের পর এই জিনিসটা হয়েছে কি ফেক, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো কিন্তু বাতিল হবে।
অনেকে আছে পুলিশে চাকরি করছে, ঠিক আছে, অনেকে মানে পুলিশে তো প্রচুর আছে, অনেকে আছে পিএসসি দপ্তরে কাজ করছে, মানে ইয়েতে কাজ, পিএসসির বিভিন্ন যে এক্সাম গুলো ক্লিয়ার করে ফেলেছে সার্টিফিকেট দিয়ে, ডাক্তার হয়ে গেছে, গবেষক হয়ে গেছে, নিউজে দেখাচ্ছে এইগুলো। তুমি ভাবো প্রচুর লোকের চাকরি যাবে যারা দেখাতে পারবে না বা ভুয়ো সার্টিফিকেট বেরোবে, ঠিক আছে। তো এইটা হবে 200% হবে। এবার এইটা ডিপেন্ড করছে এটা তোমাদের এই এসএসসি গ্রুপ সিডির ক্ষেত্রে প্রযোজ্য করে কিনা, কিন্তু এটা হবে, এটা একদম পাক্কা ধরে রাখো। যা 2011 সালের পর রেডি করে রাখো তোমার রিলেশনশিপ সার্টিফিকেট, ঠিক আছে, কার আছে সেটা দেখে ইয়ে করে রাখো। ডাব্লিউবিসিএস অফিসার পর্যন্ত, ঠিক আছে, এরকম অনেকে আছে এসএসসি সার্টিফিকেট নিয়ে বসে আছে। তো এখানে দেখো তোমাদের দুটো জিনিস বললাম, একটা হচ্ছে ওবিসি, এটা 1 তারিখ আসুক একদম এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি বলে দেবো তোমাদের, ওখানে গিয়ে তোমরা পরপর করে নেবে, ঠিক আছে, কিছুই না, শুধু তোমার কাস্ট, সাবকাস্ট কি এবং এই অপশন গুলো থাকবে, তুমি ক্লিক করে দেবে, তাহলেই হয়ে যাবে। আশা করি বলতে পেরেছি। আর এসসি এসটি সার্টিফিকেট যাদের আছে তারা সার্টিফিকেট গুলো, ডকুমেন্ট গুলো, সাপোর্টিভ যে ডকুমেন্ট সেগুলো কিন্তু এখন থেকেই রেডি করে রাখো। এবার আমি তোমাদের একটা লজিক বলি, যেটা আমি আগের দিনও বলেছি, আবার বলছি, রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে এবং পুজোর আগেই আসবে। তোমরা ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে পারো। এক হতে পারে ইন্টারভিউ প্রস্তুতি তোমরা সেলফ স্টাডি করতে পারো, অবশ্যই করো যদি তোমার ভালো মার্কস থাকে, 90% আশেপাশে থাকলে অবশ্যই করো, ঠিক আছে। আর না হলে তুমি গাইডেন্স নিতে পারো। গাইডেন্স নিতে গেলে তুমি ইউটিউব চ্যানেলে সেরকম কোনো ভিডিও পাবে না, 2-1 স্যারের ভিডিও পাবে, তাও এই 20টা কোশ্চেন এর মধ্যেই চলে আসবে, এই 10টা ওইভাবে কোনোদিনও পড়লে ইন্টারভিউ এর কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। একদম ক্যাটাগরি ওয়াইজ তোমার ব্যক্তিগত প্রশ্ন কি করতে পারে, তোমার এডুকেশন রিলেটেড প্রশ্ন কি করতে পারে, ঠিক আছে, এডুকেশন রিলেটেড তোমার পরিস্থিতিমূলক কি প্রশ্ন করতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বা বিদ্যালয় নিয়ে কি প্রশ্ন করতে পারে, এইরকম ভাবে ক্যাটাগরি ধরে ধরে যদি পড়ো তবে কিন্তু উত্তর দিতে পারবে। বোঝা গেল? আমাদের কিন্তু এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের ইন্টারভিউ প্র্যাকটিস করিয়েছিলাম, প্রায় 25 থেকে 26টা ভিডিও, ওই একটা ভিডিওতে কোনোদিনও কাজ হবে না। তো তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই 9382126206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল না করে হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবে, অথবা তুমি তোমার প্লে স্টোরে গিয়ে সার্চ করো বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস, সেটাকে ডাউনলোড করো, ইনস্টল করো, তারপর তুমি ওখানে দেখবে 4 নাম্বার একটা ব্যাচ আছে, সেই ব্যাচটাকে নিতে পারো, ওখানেও কিন্তু ক্লাস শুরু হয়েছে, কালকেই আবার ক্লাস আছে, ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, একদম তোমাকে, তুমি যদি জিরো হও তোমাকে বেস্ট বানানোর দায়িত্ব আমার, ঠিক আছে। তুমি 10টা ক্লাস কমপ্লিট হবে, তারপর দেখবে তুমি অটোমেটিক ভাবে তুমি সমস্ত উত্তর দিতে পারছো, সেই ব্যবস্থাটা করে দেবো। আর এখানে একটা যে মাথায় রাখবে, ইন্টারভিউ নাম্বারটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইন্টারভিউ, কারণ এখানে হাই কাট অফ যাবে, যারা কাট অফের সমান সমান নাম্বার পাবে, ধরো কেউ 54 কাট অফ গেল, কেউ 54 পেলো, কেউ পেলো 60-এর উপরে তার পাবে না, তাহলে এখানে 5, 6, 3, 4 ডিফারেন্স থাকবে, ম্যাক্সিমামই 2, 3, 4 ডিফারেন্স থাকবে, 60-এ 60 আর কজন পায়। তো এই 2-3 নাম্বার তোমাকে যে কোনো একটা ছেলে যে ভালো ইন্টারভিউ প্র্যাকটিস করেছে সে কিন্তু তোমাকে বিট করে দেবে, ঠিক আছে। ইন্টারভিউটাকে হালকা একেবারে নিও না, একেবারে ভালো করে প্রস্তুতি নাও, ওকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ওবিসি জিনিসটা ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। এক যে 66টা তোমার জাতি আছে তাদেরই অপশন, তাদেরই নাম কিন্তু ওই অপশনে দেখাবে ওয়েবসাইটে, তো তোমাকে শুধু চুজ করতে হবে আর কিচ্ছু না। যাদের দেখাবে না তারা ভাববে তাদের ফর্ম এডিট হবেও না, আর ফর্ম এডিট যদি না হয় তার মানে তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে চলে আসবে, মানে তোমারটা বাদ দিয়ে দিয়েছে এক কথায় বলতে গেলে, ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ।